আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে টিপি লিঙ্ক রাউটারে কাস্টম ডিএনএস সেট করা যায়। সো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। সো আমাদের টিপি লিঙ্ক রাউটারের ডিএনএস চেঞ্জ করার জন্য প্রথমে আমরা সিম্পলি যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। দেন আমরা আমাদের ল্যান আইপিটি এখানে টাইপ করব, যেখানে আমি আমার একটি কাস্টম ল্যান আইপি দিয়েছি। এটা আমি টাইপ করে এন্টার হিট করব। দেন এরকমই চলে আসবে। যদি আপনাদের টিপি লিঙ্ক রাউটারে এরকম না আসে তাহলে হয়তো এরকমটা আসবে। লগ আউট করছি, এরকমটা আসবে। এখানে আপনি আপনার ইউজার নেম অ্যাডমিন ডিফল্ট অ্যান্ড পাসওয়ার্ড অ্যাডমিন ডিফল্ট এই দুটো দেওয়া থাকে। এটি টাইপ করে এন্টার হিট করবেন। ওকে, এটি এন্টার করার পরে আমরা ডিরেক্ট চলে যাব নেটওয়ার্ক সেকশনে। এখান থেকে আমরা ওয়ানে চলে যাব। এটা দেখার পর দেখতে পাচ্ছেন এখানে আমার একটি পিপিপিওই সেট আপ করা আছে অ্যান্ড এখানে কোনো কাস্টম ডিএনএস বা ডিএনএস সার্ভার অ্যাড করার কোনো অপশন নেই। সো টিপি লিঙ্ক রাউটারে এটা একটু অন্যরকমভাবে দেওয়া। সেটা হচ্ছে এখানে একটি অ্যাডভান্স নামে ছোট লেখা দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করার সাথে সাথে আরও কিছু বক্স এখানে ওপেন হবে। সো এখানে দেখতে পাচ্ছেন সেট ডিএনএস সার্ভার ম্যানুয়ালি, যাতে আনচেক দেওয়া থাকবে আপনারা এটাতে চেক দিবেন। এন্ড দেন দুটো বক্স আসবে, যেখানে আপনার ডিএনএস সার্ভারের জন্য দুটো বক্স আসবে। যে এটা হচ্ছে আপনাদের প্রাইমারি অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ডারি। তো আমাদের প্রথমে প্রাইমারি ডিএনএস সার্ভারটা দিই। এখানে আপনি চাইলে গুগলের যে ডিফল্ট ডিএনএস আছে 8.8 এটা দিতে পারেন, তবে আমরা এটা দিব না। আমরা আমাদের যেই নেটওয়ার্কটা আছে, অর্থাৎ আমাদের যেই ওয়াইফাই কানেকশনটা আছে, এটার জন্য যে বেস্ট ডিএনএস সার্ভারটা আছে এটা আমরা সেট করবো। এর জন্য আমরা এই ওয়েবসাইটে চলে যেতে পারি, publicdns.info/nameserver/pt.html। এটাতে আপনারা আসতে পারেন। এখানে আপনার যেই লোকেশনের ভিতরে যেই ফাস্ট ডিএনএস সার্ভারগুলো রিলায়েবিলিটি যেগুলোর বেশি ওগুলো দেখাবে। সো এখানে আমাদের দেখাচ্ছে পাবনা কেবল ভিশন.net এই ডিএনএস সার্ভারটা, যেখানে আমাদের রিলায়েবিলিটি আছে 99%। এই 99% যত বেশি হবে তত ভালো, বা তত রিলায়েবল হবে, আপনার স্পিড ভালো পাবেন। সো এখানে চেক টাইম সহ দেখাচ্ছে। এখানে আমাদের অ্যাভারেজে ন্যাশনাল ইউনিভার্সিটি দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে 99% থাকে। সো আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির যেই ডিএনএস সার্ভার আছে এটি ইউজ করব। এটাকে আমরা জাস্ট সিলেক্ট করে কপি করব। আপনারা চাইলে অন্য যে কোনো কাস্টম ডিএনএস ইউজ করতে পারেন। চাইলে আপনার ক্লাউডফায়ারের কাস্টম ডিএনএস ইউজ করতে পারেন। যারা গেমিং করেন তারা অবশ্যই ক্লাউডফায়ারের ডিএনএস ইউজ করতে পারেন। দেন আমরা আমাদের রাউটার সেটিংসে চলে যাব, বা রাউটারের যে ট্যাব আছে ওটাতে চলে যাব। এখানে আমরা টাইপ এন্টার করবো, Ctrl+V চেপে ধরে পেস্ট করব। অ্যান্ড সেকেন্ডারি যে ডিএনএসটা আছে এখানে আমরা গুগলের একটা ডিএনএস দিয়ে রাখবো 8.8.8। দেন আমরা সেভ ক্লিক করব। ওকে, আমাদের আইপি অ্যাড্রেসটা বা পিপিওইটা একবার ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হবে। দেন আমাদের যে ডিএনএস সার্ভারটা এটি চেঞ্জ হয়ে যাবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিএনএস সার্ভারটা চেঞ্জ হয়ে গিয়েছে অ্যান্ড রাউটারটা একটু রিস্টার্ট নিয়েছে। আমরা যদি এখানে ওয়ান সেটিংসে যে আবার দেখি অ্যাডভান্সে গিয়ে দেখতে পাচ্ছেন আমাদের ডিএনএস সার্ভারটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো এইভাবে আপনারা আপনার টিপি লিঙ্ক রাউটারের ডিএনএস সার্ভার চেঞ্জ করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন, অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।